নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আলুর দামে ছ্যাঁকা ক্রেতাদের, দিনবাজারে অভিযানে সদর মহকুমা শাসক, সাথে কৃষি, কৃষজ বিপণন সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। কুনকি হাতিদের আচরণ বুঝতে প্রশিক্ষণ। ধূপঝড়ায় প্রশিক্ষণ নিচ্ছেন মাহুত ও পাতাওয়ালারা। শিবিরে ক্লাস নিচ্ছেন হস্ত বিশারদ পার্বতী বড়ুয়া। সুস্বাদু কাঁঠালের গন্ধে বিপদ, পাকা কাঁঠালের লোভে লোকালয়ে হামলা হাতির দলের। দক্ষিণ ধূপঝড়া সহ একাধিক এলাকায় বিশেষ পরিকল্পনা বন দপ্তরের। এখন বিস্তারিত সংবাদ। রেল দুর্ঘটনায় আবকারি দপ্তরের ওসির দেহ ফিরল গরুবাথানে। সোমবার সকালে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় 10 জন এবং আহত হয় প্রায় 50 জন যাত্রী। নিহতদের মধ্যে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মালবস্তির এক আবকারি দপ্তরের ওসি কালিপ সুব্বার মৃত্যু হয়। এদিন তিনি কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে মালদায় যাচ্ছিলেন। সোমবার সন্ধ্যায় মৃত কালিপ সুব্বার দেহ ময়না তদন্তের পর গরুবাথানে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এদিন আবকারি দপ্তরের ওসিকে শ্রদ্ধা জানাতে সব রাজনৈতিক দল, সমাজসেবী, পুলিশ প্রশাসন, সাধারণ মানুষেরা আসেন। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। গতকালই মৃতদেহ সৎকার্য করা হয় বলে জানা গিয়েছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মনোজ কুমার দাস। উনি হাবড়ার বাসিন্দা, পেশায় পুলিশ কর্মী, শিলিগুড়িতে কর্মরত। গতকাল ওই ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন। এনজেপি থেকে ট্রেন ছাড়বার পর উনি মোবাইল দেখছিলেন। এর মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ওনার পা ভেঙে সিটে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। ঘটনার পরে হাবড়া থাকা তার পরিবারের সদস্যদের কাছে খবর যায়। এদিন ওনারা শিলিগুড়িতে এসে পৌঁছান। বর্তমানে রোগী মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। উনি শিলিগুড়ি থেকে এনজেপি থেকে ট্রেনে উঠেছেন, তারপর কলকাতায় যাচ্ছিলেন। এর মধ্যেই যা ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখানে কাজ করে। এখানে পুলিশে চাকরি করে। মনোজ দাস। আমরা খবর পেলাম ওদেরকে যখন নিয়ে এসেছে হসপিটালে, তারপর এখান থেকে হসপিটাল থেকে ফোন করেছে। ফোন করার পরে আমরা খবর পাই। আলুর দামে অসঙ্গতি। কেনা দামের তুলনায় খোলা বাজারে প্রায় দ্বিগুণ দামে আলু বিক্রি হচ্ছে বলে অভিযোগ। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার অভিযানে বের হলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক। জলপাইগুড়ি শহরের অন্যতম প্রধান বাজার দিনবাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন ক্রেতা সুরক্ষা বিভাগের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল সহ কৃষি ও বিপণন দপ্তরের আধিকারিকরা। আলুর আড়তে গিয়ে বর্ধিত দামের কারণ জিজ্ঞাসা করেন মহকুমা শাসক। বর্তমানে জলপাইগুড়ির খোলা বাজারে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। উত্তরবঙ্গে সবচাইতে বেশি আলু উৎপাদন হয় জলপাইগুড়ি জেলায়। মাঠ থেকে যেখানে 15 টাকা 18 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন কৃষকরা, সেখানে খোলা বাজারে এসে এত দাম কেন জানতে চেয়ে আড়তদারদের প্রশ্ন করেন মহকুমা শাসক। এক একজন দামের এক এক রকম যুক্তি দেওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সহ অফিসে আসার নির্দেশ দেন মহকুমা শাসক। কি কারণে এই দামের বাড়া কমা তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানিয়েছেন। সাদা 30 টাকা, লাল 35 টাকা। আলুর দাম বাড়লো হয়তো ওয়েদারের জন্য বা হুট করে এত দাম বেড়ে গেল। শুধু আলু না, সব রকম সবজিরই দাম বাড়ছে। অসুবিধা বটেই, আমাদের কেন, প্রত্যেকেরই সব জিনিসেরই যেহেতু দাম বাড়ছে, সব কম বেশি তো প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে। আলুর কথা দাম জিজ্ঞাসা করবে যে আমাদের কি দামে কেনা, কি দামে বিক্রি করছে, এটাই জিজ্ঞাসা করবো। এসডিও সাহেবকে বললাম 24 টাকা বিক্রি করেছি। এসডিও সাহেব বললো যে যাতে কিনেছেন তার কি প্রমাণ আছে? আমরা বলছি কাগজ কিনে, আমরা কাগজ কিনে স্টোরে দিই, স্টোর থেকে নিয়ে আসি, সে প্রমাণ তো থাকে না যে কার থেকে কিনেছি। তো নাম উনি বলছে নাম লিখে আমাকে পাঠাবেন, যার থেকে কিনেছেন তার নামটা আমার কাছে পাঠাবেন।
এটাই জানতেছি কি আলু বাজার বিক্রি হচ্ছে 1,75,000, 80,000 লাল, 80,000, 1,75,000 সাদা, তার উপরে 4 থেকে 4.5 টাকা খরচা আছে। এসডিও সাহেব বললো কি একটু দামের উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য, যেটা পাবলিক ক্ষেত্রে উনি যা বলা উনার কথা ঠিকই আছে। এখানে যেটা অভিযোগ আমরা পেলাম মানুষের কাছ থেকে, সেগুলো অনুযায়ী আমরা খতিয়ে দেখছি যে কোনো দামের হেরফের হচ্ছে কিনা। সমস্ত বিভাগের মানুষজনই রয়েছেন, অফিসাররা রয়েছেন, আমরা সকলে একটু স্টাডি করছি, অ্যাসেস করছি, এবং লিগ্যাল মেট্রোলজি থেকেও রয়েছেন, যে ক্রেতা হিসেবে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। আপনি দেখলেন যে আলুর ক্ষেত্রে একটা দাম বেশি বা কম কিনছেন, সেটা এইটা আমরা খতিয়ে দেখছি। ওনারা যে দাবিটা করছেন, যে ওনারা বলছেন কোথাও 22 টাকা 50 পয়সায় কিনছেন, বিক্রি করছেন 23 টাকা 50 পয়সায়, কেউ বলছেন আমি একটু আগে পিছে কিনছেন। তো এটা আমরা খতিয়ে দেখছি যে এই দাবিটা কতটা সঙ্গত এবং কোন জায়গাটা গিয়ে দামটা বাড়া কমা হচ্ছে, এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোমস এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড
এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শ্রী সত্য সাই সেবা সমিতির পক্ষ থেকে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়াস্থিত এক ভবনে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমিতির সদস্যরা রক্তদানে অংশগ্রহণ করেন। জানা গিয়েছে, সমিতির 15 জন মহিলা এবং 38 জন পুরুষ সদস্য এদিন রক্তদান করেছেন। এদিনের রক্তদান শিবির থেকে সংগৃহীত 53 ইউনিট রক্ত রোগীদের কল্যাণে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করা হয় বলে সংস্থা সূত্রের খবর। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে। রাতভর ভারী বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে জেলার বিভিন্ন অংশে। 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে এবং তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত অংশে হলুদ সতর্কতা জারি রয়েছে। জল নিয়ে চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের খবর, মঙ্গলবার সকালে 1127.89 কিউমেক জল জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। সুস্বাদু কাঁঠালি ডেকে আনছে বিপদ। গরম পড়তেই গাছে পাক ধরেছে কাঁঠালের গন্ধে মম করছে পুরো এলাকা। আর এতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের। বাড়ির কাঁঠাল গাছে পাকা কাঁঠাল থাকলেই হচ্ছে গজরাজের হামলা। পাকা কাঁঠালের গন্ধে জঙ্গল ছেড়ে লোকালয়ে বাড়িতে ঢুকে কাঁঠাল খেয়ে একদিকে যেমন নিঃস্ব করছে, আবার ঘরবাড়ি গাছপালা ফসল নষ্ট করে মানুষের উপর আক্রমণ চালিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতির দল। যার জেরে অতিষ্ঠ জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপছড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এই ঘটনা রুখতে বেশ তৎপর রয়েছে বন দপ্তর। হাতির হামলা রুখতেই বন দপ্তরের কর্মীরা জোর মাইকিং করছে বিভিন্ন গ্রামে গিয়ে। পাশাপাশি বন দপ্তরের একটি নম্বর বিলি করা হচ্ছে গ্রামবাসীদের। গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হচ্ছে, কখনো এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে নিজেরা হাতির সামনে না গিয়ে তৎক্ষণাৎ নির্দিষ্ট সেই নম্বরে ফোন করে বন দপ্তরের কর্মীদের জানাতে। তাহলে এই বন দপ্তরের তরফে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন তারা। রাত্রেবেলা হাতি বের হয়, কাঁঠাল খেতে আসে, তখন আমাদেরকে ভয় লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বেড়া টেরা ভাঙে, কোলা গাছ খায়। এইটাই রোজ দিনে তো আসে। এখন তো কাঁঠালের সময় বেশি আসে। বন দপ্তর মাইকে কি বলতেছিল এখন? ওই যে নাম্বার নিতে বললো। আচ্ছা, হাতি আসলে কি ওদের ফোন করতে বললো? ওদের ফোন করতে বললো যে লাইট নিয়ে তখন বাড়াবো। হাতি আসে রোজ দিনে আমাদের এদিকে। হাতি এই কাঁঠাল খেতে আসে। কাঁঠাল খেয়ে আবার ওই বাড়ি ঘর একটু ভেঙে ঠেঙে দেয়। বন দপ্তর আমাকে একটা নাম্বার দিল, তো ওই নাম্বারটা আমি এখন নিয়ে রাখলাম, যে কোনো দিন আমাদের এই পাড়ায় যদি কোনো দিন হাতি আসে তাহলে এই নাম্বারে আমি কল করব বন দপ্তরকে, তখন ওরা আসবে, এসে হাতি তাড়াবে। আমাদের
আমাদের খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লক এবং মেটলি ব্লকে একটু অ্যাওয়ারনেস করতেছি, মাইকিং করতেছি যে আমাদের এই দুইটা ব্লকে হাতির উপদ্রবটা একটু বেড়ে গেছে, লোক যাতে সচেতন থাকে। হাতি আসলে আমাদের খুনিয়া স্কোয়াড মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে হেল্প করে হাতি তাড়ানোর ব্যাপার নিয়ে। হাতির উপদ্রব কেন বেড়েছে? সম্ভবত গাছে কাঁঠাল পেকে গেছে, কাঁঠালের লোভে মনে হচ্ছে আসতেছে, আমার যতদূর আইডিয়া। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গরুমারা কুনকি হাতিদের দায়িত্বে থাকা মাহুত ও পাতাওয়ালাদের 5 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। বিশিষ্ট হস্তে বিশারদ পদ্মশ্রী প্রাপ্ত পার্বতী বড়ুয়া গরুমারার 20 জন মাহুত ও পাতাওয়ালার প্রশিক্ষণ শুরু করেন ধূপছড়ায়। জানা গিয়েছে গত 2022 সালের শেষবার মাহুত ও পাতাওয়ালাদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছিল গরুমারায়। এবছর ফের এদিন থেকে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। গরুমারায় এই মুহূর্তে ছোট বড় মিলে বন দপ্তরের 27টি কুনকি হাতি রয়েছে। তাদের দেখভালের জন্য রয়েছে মাহুত এবং পাতাওয়ালা। তাদেরই এদিন প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়। পার্বতী বড়ুয়া জানান, এক একটি কুনকি হাতির আচরণ এক এক ধরনের। তাদের আচরণ গতিবিধিও অনেক সময় পাতাওয়ালারা বা মাহুতেরা বুঝতে পারেন না। হাতিদের সাথে কি ধরনের ব্যবহার করা উচিত, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সেসব শেখানো হবে এই শিবিরে। গরুমারার মাহুত আপন রায় কাউসার আলমরা জানান, মাঝে মধ্যে এই ধরনের প্রশিক্ষণ হলে তারা সমৃদ্ধ হন। গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, কাজ করার ক্ষেত্রে মাহুত পাতাওয়ালাদের যে সমস্ত ভুল ত্রুটি হয় তা এই ধরনের প্রশিক্ষণে তারা মিটিয়ে নিতে পারেন। আগামী 18 তারিখ থেকে গরুমারায় উত্তরবঙ্গের বন দপ্তরের বিভিন্ন ডগ স্কোয়াডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। 20 মাহুত পাতাওয়ালা আছে, 20 জন। আচ্ছা সাহেব, এটার উদ্দেশ্য কি মেনলি? এটার উদ্দেশ্য হচ্ছে যে ওনাদের মধ্যে এক্সপিরিয়েন্সটা অলরেডি আছে, এতদিন কাজ করে ফিল্ড লেভেলের অনেকটা এক্সপিরিয়েন্স আছে। আর ঠিক যেরকমভাবে অর্জুন আর কর্ণর ও দ্রোণাচার্যকে প্রয়োজন হয়েছিল সেরকমভাবেই ওনাদেরকেও ডিরেকশন দেওয়া হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ডি পার্বতী বড়ুয়া ম্যাডামের আন্ডারে। টর্নেডোর তাণ্ডবের পর দুর্বল বাঁধ নিয়ে আতঙ্কিত তিস্তাপাড়ের বার্নিশ গ্রাম। সেচ বিভাগের কানে গেলেও নেই কোনো হেলদোল। এই এপ্রিলের এক বিকেলে ক্ষণিকের মিনি টর্নেডো ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তাপাড়ের বার্নিশ বড় ভান্ডানি গ্রামের মানুষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুয়ারে বর্ষা। আর এই বর্ষায় নতুন করে গ্রামবাসীদের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে এই মুহূর্তে উত্তাল তিস্তা নদীর ক্ষতবিক্ষত বাঁধের ছবি। এই প্রসঙ্গে তিস্তা নদীর পাশের গ্রামের বাসিন্দা নিখিল সরকার আক্ষেপের সুরে বলেন, বড় আতঙ্কের মধ্যে রাত কাটাই আমরা। এই বাঁধ বাঁচিয়ে রেখেছে এই অঞ্চলকে, অথচ সেই জীবন রক্ষাকারী বাঁধের মাটি কেটে নিচ্ছে এক শ্রেণীর মানুষ। বাঁধ পাহারায় থাকা সেচ বিভাগের কর্মীকে জানিয়েও কোনো লাভ হয়নি। যদিও তিস্তা নদীর এই বাঁধ দেখাশোনার কাজে নিযুক্ত সেচ বিভাগের ময়নাগুড়ি সাব ডিভিশনের কর্মী হরিগোপাল মাঝির গলাতেও একই সুর। তিনি বাঁধ প্রসঙ্গে বলেন, তিস্তা ভয়ঙ্কর নদী, বাঁধে ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত কাজ করা প্রয়োজন। কারণ এই বাঁধ ভেঙে যদি তিস্তা নদীর জল ঢুকে পড়ে তাহলে শুধু যে এই অঞ্চলের ক্ষতি হবে তা নয়, পাশের জেলা কোচবিহারের মেকলিগঞ্জেও ব্যাপক প্রভাব পড়বে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। খারাপ মানে এই যে মাটি কেটে লোকে নিয়ে যাচ্ছে, বাঁধের কোন নীতি, বাঁধের লোক আছে তারা কি আর করছে না। নদীটা কি নদী? নদীটা হচ্ছে তিস্তা নদী। হ্যাঁ, এটা ভয়ঙ্কর নদী। সিকিম থেকে, হ্যাঁ ভয় তো লাগেই। সিকিম থেকে যে জমি জায়গায় চাষবাস করছি এগুলো তো সব হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আছে, তারা তো কি আর কিছুই করে না, খায় দায় ঘুম পারে। তো নদীতে যখন বৃষ্টি জল জমে বন্যা হয়, কিন্তু মাঝে মাঝে কিন্তু জলটা খুব বাড়তি আসতেছে। তাতে কি ভয় আছে? ভয় তো আছেই, তিস্তা নদী তো ভয়ঙ্কর নদী না। আচ্ছা, বাঁধের কি অবস্থা? বাঁধের তো মোটামুটি বাঁধ ঠিকই আছে, কিন্তু রেন কাট আছে কিছু। সেটা আমাদের ডিপার্টমেন্টগতভাবে আমরা জানাইছি। আপনার কোন ডিপার্টমেন্টে? আমি ইরিগেশন। ব্যবস্থা নিচ্ছে কি তারা? হ্যাঁ, আমার বড় বললো যে আমরা পাঠাইছি, দেখি এর মধ্যে কি হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 93%, বিকেল 5:30 মিনিটে 62%। বৃষ্টিপাতের পরিমাণ 4.8 মিলিমিটার।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আলুর দামে ছ্যাঁকা ক্রেতাদের, দিনবাজারে অভিযানে সদর মহকুমা শাসক, সাথে কৃষি, কৃষজ বিপণন সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। কুনকি হাতিদের আচরণ বুঝতে প্রশিক্ষণ, ধূপঝড়ায় প্রশিক্ষণ নিচ্ছেন মাহুত ও পাতাওয়ালারা। শিবিরে ক্লাস নিচ্ছেন হস্ত বিশারদ পার্বতী বড়ুয়া। সুস্বাদু কাঁঠালের গন্ধে বিপদ, পাকা কাঁঠালের লোভে লোকালয়ে হামলা হাতির দলের। দক্ষিণ ধূপঝড়া সহ একাধিক এলাকায় বিশেষ পরিকল্পনা বন দপ্তরের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।